এক মহিলা আপনার নার্সিংয়ের জব, সেই মহিলা আমাদের বাসায় ভাড়া থাকত। নার্সিংয়ের জব করে উনি মাসে প্রায় 1,00,000 টাকা কামাই করত। খুব ভালো তার ইনকাম সোর্স ছিল। তার একটা সন্তান ছিল। সেই সন্তানটাকে সে বাংলাদেশের পড়াশোনা সব শেষ করায়া সে বিদেশি পড়াশোনাও সব শেষ করেছে একটা ছেলে। তার অনেক আশা ছিল তার ওই ছেলে নিয়ে, যে একদিন আমার ছেলে বড় হবে, আমি মা আমাকে দেখবে, আমাকে ছাড়া আমার ছেলে আর কাউকে দেখবে না। এটা মার বুক ভরা আশা ছিল। তো সেই নার্সিংয়ের জব করতো আর ছেলেকে লালন পালন করতো। অল্প বয়সে বিধবা হয়ে গেছে, স্বামী মারা গেছে। তো উনি আর তার ছেলে এই দুজনেই। তখন ছেলে পড়াশোনা করে উচ্চশিক্ষায় শিক্ষিত হয়েছে। ছেলের বিয়ে করাইছে, বউ আসছে বাসায়, বিয়ে করাইছে, বউ আসছে। বউ আসার পর শাশুড়ির সাথে দীর্ঘ প্রায় 4-5 বছর খুব ভালো সম্পর্ক। যখন একটা বাচ্চা হয়ে গেছে, বাচ্চাটার বয়স অনুমানিক 5 থেকে 6 বছর হবে, তখন ছেলের বউয়ের রূপ পুরো চেঞ্জ হয়ে গেছে। ছেলের বউ কী বলে জানেন? তোমার মাকে অনাথ আশ্রমে রেখে আসুন, কারণ উনি এখন বয়স হয়ে গেছে, বিছনায় পায়খানা করবে, বিছনায় প্রসাব করবে, এগুলো কে পরিষ্কার করবে? আমি তো ছোটো বাচ্চা নিয়ে পারি না। দেখেন ছেলের বউর কথা দেখেন। তখন ছেলে বলছে, এরকম কথা তুমি যদি আর দ্বিতীয়বার বলো, তোমাকে আমি তালাক দিতে একবারও চিন্তা করব না। ছেলে বলছে ছেলের বউকে, তোমাকে তালাক দিতে আমি একবারও চিন্তা করব না, সেটা যদি কোটি টাকার কাবি নয় তারপর। তো এক পর্যায়ে ছেলের বউ ভয় পেয়ে গেছে। ভয় পেয়ে যায় সে বলল, যে কথা বলাতে স্বামী আমার এত রাগ করছে, তাইলে তো এইভাবে তাকে কিছু করা যাবে না, কী করা যায়? তো সে তার স্বামী যখন বাড়িতে থাকে না, ঘরের যত কাজ কাম আছে সব শাশুড়িকে দিয়ে করায়। কাজের মানুষকে ছাইড়ে দিছে, কাজের মানুষ রাখে না বাড়িতে। তো শাশুড়ি আছে, তো কাজের মানুষ দিয়ে করবে, বা শাশুড়ি সব কাজ করবে। তো শাশুড়ি তো মনে করেন অনেক ভদ্র মানুষ, ছেলের কাছে কিছু বলে না, কারণ ছেলের অশান্তি হবে, এই জন্য ছেলের কাছে কিছু বলে না। না বলাতে ছেলের বউ মানে সাহস বেশি বেড়ে গেছে। পরে একদিনটা শাশুড়ি সহ্য করতে না পেরে একটা চটকানা মেরে গেছে ছেলের বউ। আর সেটা মারছে কেন জানেন? সে অনেকগুলো কাজ করে আসছে, আসার পরে একটু শুয়েছে, তার শরীরটা অনেক খারাপ। তারপরে ছেলের বউ বলতেছে তাকে ডাইনিং টেবিলে ভাত বেড়ে দিয়ে আসার জন্য। তখন সে অনেক রাগ করছে। প্রথম তাকে বুঝায় বলছে, বউ আমি অনেকগুলো কাজ করছি, অনেক খারাপ লাগতেছে, আমি একটু শুই, তুমি একটু নিয়ে খাও মা। সে কিন্তু সুন্দর করে বলছে, না সে শুনে নেই। না শোনায় এক পর্যায়ে শাশুড়ি একটা চটকানা দিছে। দেওয়াতে সে ছেলের বউ কী করছে জানেন? পুলিশের কাছে সে এমনভাবে বিচার দিছে যে আমার শাশুড়ি আমাকে প্রতিদিন মারে। সে নিজের গায়ে নিজে আপনার গরম খুন্তি আছে না, খুন্তি দিয়ে শরীরে দাগ দেয়। এখানে দাগ দিছে, এখানে দাগ দিছে, এখানে এখানে এখানে, মানে পুরো শরীরে খুন্তি দিয়ে গরম খুঁটি দিয়ে একদম জ্বালায় ঝাঁঝা দিয়ে ফেলেছে। পুলিশের কাছে যায় এগুলি দেখাচ্ছে, এগুলো আমার শাশুড়ি আমার সাথে করছে। তখন কী করবে, বাধ্যতামূলক পুলিশ তার শাশুড়িকে ধরে নিয়ে যায়। ছেলে এসে দেখে মা বাসায় নেই। কী ব্যাপার, আমার মা কই? তোমার মারে পুলিশ নিয়ে গেছে। কেন? দেখো তোমার মা আমার এইভাবে মারছে। ছেলে তো বিশ্বাস করে না, কয় না, ইম্পসিবল, আমার মা এইভাবে কোনো দিন তোমাকে আঘাত করবে না, নিশ্চয়ই তুমি কিছু করছো, সত্যি করে বলো। ইচ্ছা মতো বলে দিয়েছে।
পিটানোর পর বউ সত্যি কথা বলছে যে এগুলো আমি ইচ্ছা করেই করছিলাম। তারপরে সাথে সাথে বউরে তালাক দিয়ে দিছে। দেওয়ার পর মাকে তার স্বীকারোক্তি মুখে দিয়ে মাকে থানা থেকে ছুটায় নিয়ে আসছে। তা আমি বলি এরকম সন্তান প্রত্যেকটা ঘরে ঘরে মায়ের কোলে যেন হয়।